মেগাস্টারের শাকিব খানের তুলনা এখন কিং খান। কিং খান কে? আর এক কিং খান কে? এক কিং খান আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খান। আর এক কিং খান বলা যেতে পারে তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় গ্লোবাল সুপারস্টার শাহরুখ খান। ইয়েস, এখন তুলনা তার সাথে কেন? কারণ দেখো, আর আমার মনে হয় বাংলার কারোর সাথে তুলনা করার কোনো জায়গাতেই তো নেই মেগাস্টার শাকিব খান। উনি মেগাস্টার, তো উনি লেভেলটাই তো ওই লেভেলে রিচ করে ফেলেছেন এখনই ইতিমধ্যেই। তো কোথাও গিয়ে একটা জিনিসই তোমাদেরকে বলবো, এটা হচ্ছে যে এই তুফানে লাগে উড়াধুরা গানটা দিয়ে সত্যি মেগাস্টার শাকিব খান আরও বড় করে প্যান ইন্ডিয়া জায়গায় পৌঁছে যাচ্ছেন। একটা ক্যামেরার ব্যবহার করা হয়েছে মেগাস্টার শাকিব খানের এই গানে, সেটার নাম হচ্ছে সিনেবট। এই ক্যামেরার ব্যবহার আফটার জওয়ান বলা যেতে পারে, বা কাইথিতে ব্যবহার করা হয়েছিল, সরি কাইথি না, বিক্রমে ব্যবহার করা হয়েছিল সাউথে। তো এই ক্যামেরাটা না খুব এক্সপেন্সিভ একটা ক্যামেরা, এখানে কিন্তু বুমেরাং ছবিতে এই ক্যামেরার ব্যবহার আছে। এবার এই ক্যামেরার ব্যবহার বুমেরাং ছবিতে থাকা সত্ত্বেও এখন অবধি যেহেতু বুমেরাংয়ের কোনোরূপ কোনো এই ক্যামেরায় তোলা ফুটেজ আমাদের কাছে আসেনি, সেহেতু আগে যেহেতু তুফান এসেছে, সেহেতু আমি তুফানের সাথেই বলছি এই বিষয়টা। একটা শট আছে দেখবে, যেখানে আমি আগেও বলেছি এটা নিয়ে আলাদা করে কথা বলবো। তো এইখানে দেখবে শাহরুখ খানের একটা শট ছিল, নট রামাইয়া অবস্থা ভাইয়া, যে শেষের দিকে যে জওয়ানের গানটা ছিল, সেখানে এই ক্যামেরা দিয়ে এরকম শট ছিল, এবং অ্যাকিউরেটলি মেগাস্টার শাকিব খানকে যতটা সুন্দর লাগে ওখানে কিং খানকেও ততটা সুন্দর লাগে, মানে আমাদের শাহরুখ খানকে। তো আমি এই কথাটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে শাকিব খান আস্তে আস্তে এত উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে, সে ডিউ টু টেকনিক্যালি হোক, সে ডিউ টু মানে কী বলবো, সে বাজেট ওয়াইজ হোক, সে ডিউ টু অভিনয় হোক, গল্প চুজিং হোক, সে মানে বক্স অফিসে দেখো না, ইটালিতে হাউসফুল দিচ্ছে আজকে রাজকুমারের মতন ছবি। তো কোথাও গিয়ে এটা তো ক্লিয়ার, সেখানে তো একদম মাথা থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাকিব খান এটা করতে পেরেছেন, এটা একমাত্র শাকিব খান করতে পেরেছেন বাংলা থেকে গিয়ে, আর তো কেউ করতে পারেনি। এই যে গ্লোবাল সুপারস্টার ট্যাগটা দেওয়া হয় শাকিব খানকে, এবং গ্লোবাল সুপারস্টার ট্যাগটা আরেকজন কাকে দেওয়া হয় জানো তো? স্বয়ং শাহরুখ খানকে। ইয়েস, শাহরুখ খান কিন্তু গোটা পৃথিবী কাঁপাতে পারে, শাকিব খানও কিন্তু অ্যাকিউরেটলি গোটা পৃথিবী কাঁপাতে পারে। এতদিন আমরা এর সাথে কম্প্যারিজন করতাম, ওর সাথে কম্প্যারিজন করতাম, আফটার এই যে চশমা খোলা, চশমা পরা, তোমার যারা কিং খানের ফ্যান তারা শাকিব খানের যখন এই পুরো পশ্চারটা দেখবে, তাদের দেখে এটাই মনে হবে যে ওয়াও ভাই, কিং খান লেভেলের লাগছে, শাহরুখ খান লেভেলের লাগছে, SRK লেভেলের লাগছে। তাই এখন শাকিব খানের তুলনা কিন্তু শাহরুখ খানের সাথে, সে ক্যামেরার কোয়ালিটিতেই হোক, বা সে ডান্স ফ্লোরটাই তুমি দেখো কি মারাত্মক খরচ করা হয়েছে, দেখে তোমার জিন্দাবান্দার ডান্স ফ্লোরের কথা মনে পড়বে, এত মারাত্মক লাগছে। এবং স্বয়ং মেগাস্টার শাকিব খানকে দেখতেই দেখো, ওনাকে যা দেখতে, ওনার যা ওই হালকা বিয়ার্ডে ওনাকে যা লাগছে, শাহরুখ খান থেকে কম অংশে কিছু লাগছে না। তো বন্ধুরা, এখন শাহরুখ খানের সাথে কম্পিট করার জায়গায় শাকিব খান, এটা বলাই যেতে পারে, কারণ অনেক বড় বড় ক্রিয়েটাররাও এই কথাটাই বলছে যে জিন্দাবান্দা হোক বা তোমার রামাইয়া বাস্তাবাইয়া হোক, সেই গানগুলোর মতন লাগে উড়াধুরাকে। এবং তাহলে বোঝো যে ওই গানগুলো শ্যুট করতে কত 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 কোটি টাকার খরচা হয়েছে, সেখানে মেগাস্টার শাকিব খান জাস্ট এই কোটি টাকার ভিতরে ওই জিনিসটাকে অ্যাচিভ করতে পারছে। তাহলে একবার তুমি ভেবে দেখো যে শাকিব খানের সাথে এই শাহরুখ খানের সাথে কেন তুলনা হবে না শাকিব খানের? কারণ শাহরুখ খান আজকে কতগুলো করে টাকা পাচ্ছে, আজকে যদি ওই টাকার মানে 10% টাকায় যদি শাকিব খান এই জিনিসটাকে অর্জন করতে পারে, একটা গানে যে টাকা খরচ করা হয় বলিউড ছবিতে, সেই টাকার 10% টাকায় যদি বাংলা ছবি এই গানটা অর্জন করতে পারে, তাহলে ভাবো যে 100% টাকা যদি আমার বাংলা ছবিটাকে দেওয়া হয়, তো শাহরুখকে ছাপিয়ে যাবে। এটাই তো সত্যি কথা আমার যেটা মনে হয়। এবং কোথাও কি দারুণ লাগছে, এটাই হচ্ছে বিষয়, যে না রাদার মনে হচ্ছে না যে শাহরুখের পাশে শাহরুখের রেপ্লিকা, না শাহরুখের মতন লাগছে, মানে না যে এখন কম্পিটিশনটা শাহরুখের লেভেলে। আমি কোনো শাহরুখকে নিয়ে নেগেটিভিটি চাই না, আমি ওপেনলি বলছি, কারণ শাহরুখ আমার খুব কাছের, SRK আমি খুব ভালোবাসি। আমি কলকাতা টিমটাকে এই যে খেলা ফেলা আমি বুঝতে পারি না, কলকাতা জিতেছে আমার ভালো লেগেছে কেন? শাহরুখ খান আছে বলে। শাহরুখ খানকে আমি প্রচণ্ড স্নেহ করি, আমার প্রচণ্ড ভালো লাগে শাহরুখ খানকে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই বলছি, শাহরুখ খান যে মেগা স্টারডামটাকে ধরে রেখেছে, শাকিব খান বাংলার ভিতরে সেই মেগা স্টারডামটাকে ধরে রেখেছে। তো ওভারঅল মিলিয়ে একটাই কথা বলবো, আফটার লাগে উড়াধুরা আমরা বলতেই পারি যে শাহরুখ খানের সাথে এখন তুলনা করা উচিত। ভাই শাহরুখ লেভেলের লাগছে শাকিব খানকে, তা মেগাস্টার শাকিব খানকে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম জানিও কমেন্ট সেকশনে। আমি কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটারদের এই বক্তব্য বলতে শুনেছি যে শাহরুখ লেভেলে লাগছে শাকিব খানকে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।